লোক আগ্রহী তো আছে। তো আমরা তো আপনার সেবার জন্যই এখানে আসছো। হ্যাঁ বুঝতে পারছি বাবা। হ্যাঁ বল বাবা রে, প্রথম দিনে তোমরা কিন্তু এসেছিলেন বাবা, কিন্তু আমার কথা কেউ মানেনি। আমি পূজা খাতে চাই স্থানে সাখান যে মেয়ে ধরেছি সে মেয়ে বাঁচতে আমি পূজা খাতে চাই। ছলনা করেছে আমার সঙ্গে। কোন স্থানে খাবেন বাবা পূজা? আমি যে স্থানে ঢুকেছি সেই স্থানে আমি পূজা খাইয়েছি। ওই তো আমার জোর ভাইয়েছে স্টেজে নাসারা জোর বাঁধত না। আমি অত দূর আর বোকা হয়নি বাবা। বলে না আপনি বোকা হবেন কেন? আপনি দেব দেবতা মানুষ। আমার লেখার বুদ্ধি এই গ্রাম অঞ্চলে কারো নাই। কার কেমন থাকবে? আপনি দেবতা মানুষ। হ্যাঁ আপনি দেবতা, আমরা হলাম আমি একটা কথা কই পুনরক। আপনারা বলছেন যে যে দেবতা নিয়ে ইয়া করছেন সেই দেবতা ভুল ধরে দিবে। তোমাদের কাকো বিরক্ত হবে না বাবা। আমি সব দিকে ভুল দিয়ে দিয়েছি বুঝছেন। এরা আমাদের ভালো হওয়া নিয়ে কথা। আমরা প্রতিদিন তো নাচবো না। আচ্ছা সেই মানুষের কথা নাচাবো না প্রতিদিন। এইদিকে আমার সাথে একটু কথা। হ্যাঁ বলেন। সবাই একটু শুনতে পাবে। তো আমি বলছি যে পূজাটা তো নিবা কোন স্থানে যাই? আমি পূজা খাইছি। আমার এখানে লাগবে কি জানো? পদ্মার একটা সালন, পদ্মা দেবীর সালন, বেওলার সালন, ঘোড়া। এই তিনটা জিনিস এখানে আলো না কেন? এখানে এই যে ঘুরে দেখছেন ঘোড়া পরে আছে। আচ্ছা পদ্মা দেবীর সালন নাই। ওটা কয় দূরে বেহুলার চালন? পদ্মা দেবীর তো চালন, বেওলার সালন নাই এখানে। আমি বলছি এই যে দুইটা চালন সাজানো আছে কার জন্য? একটা আছে মাদারে আর একটা মাদারের চালন তো সাজানো নাই এখানে। সাজানি আসবে কেন? কে সাজাইছে? সাপুরাকে ডাক দাও। মাথা পরি করতে গেল কেন? আমি বুঝাতে ভুল আমি কিছু বলিনি। এখানে মাদারের চালন কে সাজালো? চালন সাজাইছে কে? তারকে এখানে জরিপানা নিয়ে কাছে যাব। আমি বলছি মা আমার কথাটা একটু শুনেন, সবাইকে শোনার মতো হ্যাঁ একটু। এতদিন এরা ফাঁকি বাজতে মানুষ ফকির করেছে, তাদের কিন্তু আমি উশিল করে নিব। আসি মাদারের চালনটা সাজালো কে? এখানে মাদারের কোনো চালন সাজান নাই। সাজালো কিশোর এখানে। কাছে হলো এর একটা হলো আর মায়ের, হ্যাঁ একটা হলো বাপের। ঠিক আছে। আরে এই- বল আমরা গান করতে আসছি হলে বেহুলা। আমরা মাদারের কিছু চালন শুরু করবো। নিয়ে আসো।